ঠাকুরজির চরণে প্রণাম জানাই। ঠাকুর মা, স্বামীজি ও ভবতারিণী মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের নৃত্যনাট্য বিবেক ভাস্কর। ঠাকুরের ভূমিকায় সূর্যাংশু বেরা, নরেনের ভূমিকায় অস্মিত ঘোষ, নৃত্যে সৃজিতা ঘোষ ও সিঞ্জিতা ঘোষ, সঙ্গীতে সৌম্যদীপ কর্মকার। ধর্মের গ্লানি ঈর্ষা ভারে জগৎ দুঃখময়, কথামৃত বরিশনে শেখাবো সমন্বয়। ওহে শান্ত স্নিগ্ধ প্রাজ্ঞ ঋষি রাজকুঠার হাতে, খাত্র বীর্য ব্রহ্ম তেজে এসো আমার সাথে। আমার প্রেমের অমৃত ধারা তোমার কণ্ঠ হতে, অগ্নি মন্ত্রে হবে প্রবাহিত নব গম্ভীর স্রোতে। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিবে কাহারে সাথে তোমার। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিবে কাহারে সাথে তোমার। ব্রহ্মকে যদি তো আনো, পুরুষ সিংহকে কুমার, আনিবে কাহারে সাথে তোমার। বলো গো ঠাকুর বলো না আমারে। সুরসেনাপতি যিনি আশুর্য, বীরেশ্বর অমিত বীর্য। সুরসেনাপতি যিনি আশুর্য, জ্ঞানী গরিয়ান তাপস প্রধান। প্রেমে ভাসমান নয়ন তার, আনিবে কাহারে সাথে তোমার। বলো গো ঠাকুর বলো না আমারে। ত্যাগে সুখদের প্রেমেতে নারদ, বুদ্ধের মতো হৃদয় যার। জ্ঞানী শিব গুরু শঙ্কর সম, সে কেন লুটায় পদে তোমার। ওঙ্কারে যার কাঁপে ত্রিভুবন, সে কেন মাগিছে তোমার শরণ। ওঙ্কারে যার কাঁপে ত্রিভুবন, সে কেন মাগিছে তোমার শরণ। তোমারি আশিস করিয়া ধারণ, সে কি গো ধরিবে ধরার ভার। আনিলে কাহারে সাথে তোমার। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে কাহারে সাথে তোমার। ব্রহ্মতে যদি তো আনো, পুরুষ সিংহকে কুমার, আনিলে কাহারে সাথে তোমার। বলো গো ঠাকুর বলো না আমারে। এতদিন পরে আসতে হয় না রে। আমি যে তোর জন্য সেই কবে থেকে অপেক্ষা করে আছি, তা বুঝি একবার ভাবতে নেই। জানি জানি তুই সেই ঋষি নররূপী নারায়ণ
বিষয় পঞ্চকার ভূতগণ সব তোর পর কেহ নয় আপন। বিষয় পঞ্চকার ভূতগণ সব তোর পর কেহ নয় আপন। পরপ্রেমী কেন অচেতন ভুলিছ আপন জানে। মনু চরণী জনিতনে, মনু চরণী জনিতনে। সত্য পথে মনু করোহ, প্রেমের আলো জালি চলো অনুভব। সঙ্গীতে সম্বল রাখো পুণ্যধার, সঙ্গীতে সম্বল রাখো পুণ্যধার। গোপনে অতি যতনে লোভ মোহ আদি পথে দস্যুবান। পথিকের তরে সর্বসমসম, লোভ মোহ আদি পথে দস্যুবান। পথিকের তরে সর্বসমসম, পরম যতনে রাখো রে প্রহরী, পরম যতনে রাখো রে প্রহরী। সমদম দুই জনে, মনু চরণী জনিতনে, মনু চরণী জনিতনে। সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত বলে তথা করিও বিশ্রাম। পথভ্রান্ত হলে সুধায় পার, পথভ্রান্ত হলে সুধায় পার। সে পান্থ নিবাসী বনে, যদি দেখো পথে ভয়ের আকার। প্রাণপণে দিও দোহাই হাজার, যদি পথে দেখো ভয়ের আকার। প্রাণপণে দিও দোহাই হাজার, সে পথে রাজার প্রবল প্রতাপ। সে পথে রাজার প্রবল প্রতাপ, সমুদ্রে যার শাসনে। মনু চরণী জনিতনে, মনু চরণী জনিতনে। সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে। মনু চরণী জনিতনে, মনু চরণী জনিতনে। এরপর থেকে নরেন্দ্র প্রায়শই দক্ষিণেশ্বরে যাতায়াত শুরু করিলেন। এইরকমই একদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তাহার অন্তর্নিহিত শক্তিসমূহকে জাগ্রত করিবার জন্য তাহাকে নিজ কৃপাকণার দ্বারা স্পর্শ করিলেন। ঠাকুর, আজ আপনার কাছে আমি একটা প্রশ্ন নিয়ে এসেছি। প্রশ্ন আমার কাছে? আচ্ছা বল বল। ঠাকুর, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তাকে দেখতে পাই। তোকে যেমন দেখি তার চেয়েও স্পষ্টভাবে আমি তাকে দেখি। নরেন্দ্রনাথ দেখিলেন শ্রী রামকৃষ্ণদেব তাহাকে স্পর্শ করিবা মাত্রই এক অদ্ভুত পরিবর্তন ঘটিল। খালি চোখেই তিনি দেখিতে পাইলেন যে ঘরের দেওয়াল, জিনিসপত্র সবই সমগ্র বিশ্বেই বেগে ঘুরিতে ঘুরিতে কোন এক সর্বগ্রাসী মহাশূন্যে একাকার হইয়া ছুটিয়াছে। তাহার আমিত্ব বোধ বাঁধন হারা হইয়া
নরেন্দ্রনাথ ভয় পাইয়া আতঙ্কে চিৎকার করিয়া উঠিলেন, ওগো ওগো, তুমি আমার এ কি করলে? আমার যে বাবা মা আছে। তবে থাক, একেবারে কাজ নেই, কালে হবে। সমাধির চাবি তো আমার কাছেই রইল। নরেন্দ্রনাথের চিন্তার জগতে যুগান্তর আসিল। জীবনের নতুন অধ্যায় শুরু হইল। আচার্য শঙ্করের মতন জ্ঞান এবং বুদ্ধদেবের মতন হৃদয়ে একত্র সমাবেশে পরবর্তীকালে তাহাকে নবযুগের পথপ্রদর্শক, দেশপ্রেমিক, মানবপ্রেমিক, বিশ্বজয়ী মহাজ্ঞানী স্বামী বিবেকানন্দে পরিণত করিয়াছিল। শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। হয়ে আগত করো বর্ষণ, তোমার জ্ঞান আর তোমার সৌরভ। শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। তুমি সাধন, তুমি পূজন, তুমি ভক্তি কুসুম চন্দন। তুমি সাধন, তুমি পূজন, তুমি ভক্তি কুসুম চন্দন। তুমি বাসন, তুমি ভূষণ, তুমি কোটি হৃদয় স্পন্দন। শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। তুমি সত্য, তুমি শিব, তুমি সুন্দর চির যৌবন। তুমি সত্য, তুমি শিব, তুমি সুন্দর চির যৌবন। তুমি শাসন, তুমি বারণ, তুমি সত্যের অনুসন্ধান। শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। তুমি জীবন, তুমি স্বপন, তুমি শক্তির অনুরাগ।
তুমি কে কোনো তুমি ধর্মের সেতু বন্ধন শরণাগত তুমি স্বাগত এসো এসো হে মহামানব শরণাগত তুমি স্বাগত এসো এসো হে মহামানব হয়ে আগত করো বর্ষণ তোমার জ্ঞান আর তোমার সৌরভ শরণাগত তুমি স্বাগত এসো এসো হে মহামানব এসো এসো হে মহামানব এসো এসো হে মহামানব ঠাকুর পরমহংসদেবের দেহাবসানের পশ্চাতে স্বামীজি পদব্রজে ভারত পরিক্রমায় নির্গত হইলেন। উত্তর হইতে দক্ষিণ, পূর্ব হইতে পশ্চিম পরিভ্রমণ কালে তিনি ভারতের জীবন দর্শনে শিক্ষা গ্রহণ করিলেন। উপলব্ধি করিলেন ভারতের ধূলিকণায় আকাশে বাতাসে মিশে আছে আধ্যাত্ম চেতনা। ভারতের জনমানসে নিজেকে একাত্ম করিয়া ভারতের ধর্ম ও আধ্যাত্মিকতাকে আদর্শ মানিয়া তিনি জাতীয়তাবাদকে পুনর্জাগ্রত করিলেন। ভারতের চেতনাকে তিনি তাহার মননে চিন্তনে প্রবিষ্ট করিয়া যেন এক অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় প্রতিভাত করিলেন। ভারত পরিক্রমা শেষাংশে তিনি কন্যাকুমারীতে উপস্থিত হইয়া জগৎমাতা কন্যাকুমারীর আনন্দময় মূর্তির ধ্যান ও ভারত মাতার গভীর তপস্যা করিলেন। ধ্যান আসনে উপবেশন কালে তিনি তাহার দিব্য চক্ষে দেখিলেন শ্রী শ্রী ঠাকুর সমুদ্রের উপর দিয়া হাঁটিয়া চলিয়াছেন পশ্চিমের দিকে নির্দেশ করিয়া। স্বামীজি ইহাকে শ্রী গুরুর নির্দেশ মানিয়া পশ্চিম দেশে যাত্রা মনস্থির করিলেন। তোমারে করিয়াছি জীবনের উদ্ধার, তোমারে করিয়াছি জীবনের উদ্ধার। এই সমুদ্রে আরো হব না পথ
পদামনি জাগিতেছে অন্তরে নাহি কুলো কিনারা তোমারে দুনিয়াছি জীবনের প্রাচ্য ও পাশ্চাত্যের নানান শ্রেষ্ঠ প্রতিনিধিদের একত্র সম্মিলনে শিকাগো বিশ্ব ধর্ম মহাসভায় মহিমাময় গৈরিক বসর ভূষিত এক তরুণ সন্ন্যাসী জনমনের হৃদয়ের তারে ঝংকার দিয়া সকলকে সম্বোধন করিলেন। Sisters and brothers of America, পৃথিবীর প্রাচীনতম সন্ন্যাসী সম্প্রদায়ের প্রতিনিধি, ভারতের ভাস্বরের ন্যায় উজ্জ্বল বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ পৃথিবীর নবীনতম জাতিকে অভিনন্দন জানাইলেন। সর্বধর্মের জননী স্বরূপা সনাতন ধর্ম, যা দেশ কাল পাত্র ভেদে বহু বৈচিত্র্যে প্রকাশিত অথচ সর্বগত, একই মহান সত্যে বিবৃত সেই সার্বভৌমিক ধর্মের কথাই বলিলেন। তার কণ্ঠ সংলগ্ন হইয়া যেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমোঘ বাণী যত মত তত পথ ধ্বনিত হইল। স্বদেশ বিদেশ উচ্চলি উঠিছে তোমার নবীন তন্ত্র, আকাশ বাতাস দুনিয়া তুলিছে তোমার মোহন মন্ত্র। স্বদেশ বিদেশ উচ্চলি উঠিছে তোমার নবীন তন্ত্র, আকাশ বাতাস দুনিয়া তুলিছে তোমার মোহন মন্ত্র। নন্দিত ধরা মন্দির মাঝে ধর্মের স্রোত গন্ধ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। অরুণ কিরণ উছলি উঠিল উদিলে যেদিন বঙ্গে, স্বর্গ ধরিল সুরভি বৃষ্টি বরষি আশিস সঙ্গে। প্রেমের কুঞ্জ প্রবাহে সাজিলে গৌর নিত্যানন্দ, ওদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ, ওদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। পুলকের ছবি হেরিলে পুলকে গুরুর চরণ তলে, আর ফের সেবা মর্বে আনিলে হাসিয়া নয়ন জলে। বিশ্ব প্রেমের বিকশিত ধ্বনি চিত্তে হর্ষানন্দ, ওদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ, ওদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। ভূধরে সাগরে গগনে কাননে যাবিলে গগনা নিশি, তুষার হিমানি গিরি কন্দর রমিলে গগনা দিশি। অঙ্কুর পুর শঙ্কর জ্ঞান সাকের তেগানন্দ,
মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ জ্ঞানের গরিমা গৌরব গান ভারত মর্মদানি পাশ্চাত্য শেখা বেদান্ত গাথা শুনিবি স্বয়মানি স্নিগ্ধ ভাবের শক্তি মাধুরী মুগ্ধ নূতন ছন্দ মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ শিতব সঙ্গে সঙ্গীত তব শীর্ষে উঠিল ভাসি শুনিল বিশ্ব শুনিল বিশ্ব শুনিল প্রাসাদবাসী সৃজিলে শ্রীমঠ কুঞ্জ কুটির তীর্থ মুখারানন্দ মোদের বিবেকানন্দ তুমি বিশ্ব বিবেকানন্দ মোদের বিবেকানন্দ তুমি বিশ্ব বিবেকানন্দ মোদের বিবেকানন্দ তুমি বিশ্ব বিবেকানন্দ। পাশ্চাত্য জয়ের পরে স্বামীজি ভারতবাসীকে সাহস অবলম্বন করিতে বলিলেন, দুর্বলতা ও কাপুরুষতা দূর করিয়া মানব কল্যাণে আত্মবলিদান করিতে আহ্বান জানাইলেন। সিংহ গর্জন ডাক দিয়া বলিলেন, উত্তিষ্ঠিত জাগ্রত বা প্রবরানো নিবোধত। আমি চাই এমন লোক যাদের পেশি সমূহ লোহের ন্যায় দৃঢ় ও স্নায়ু ইস্পাত নির্মিত, ও তার মধ্যে থাকবে এমন একটি মন যা বজ্রের উপাদানে গঠিত। বীর্য মনুষ্যত্র ভদ্র বীর্য ব্রহ্মতেজ। মুক্ত পদ
ভারতবাসী আমার ভাই, বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই, তুমিও কোটি মাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণে আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। সেনাপতি সেনাপতি বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি। ভারতে বাদানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে, এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভজ্ঞা স্বাধীন করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী, ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর, ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। দীক্ষিত হয়ে নবীনতন্ত্রে, আত্মত্যাগে অভিমন্ত্রে, দীক্ষিত হয়ে নবীনতন্ত্রে, ও মানবজাত দৈত্য দলিতে, ও মানবজাত দৈত্য দলিতে, আপনা সবিতে এ যাবিয়ায়, ও আপনা সবিতে এ যাবিয়ায়। বীর সেনাপতি বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। শক্তি জীবন, দুর্বলতায় মৃত্যু, নিরাশ হইও না, পথ বড় কঠিন, যেন ক্ষুরধারের ন্যায় দুর্গম, তাহা হইলেও নিরাশ হইও না। ওঠো, জাগো এবং তোমাদের চরম আদর্শে উপনীত হও। প্রবল বিশ্বাসী বড় বড় কাজের জন্য এগিয়ে যাও। দরিদ্র ও পদদলিতদের আজীবন সহানুভূতি ও সহায়তা, ইহাই আমাদের মূল মন্ত্র। বিশ্বাস, বিশ্বাস, নিজের উপর বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, ইহাই উন্নতি লাভের একমাত্র উপায়।
আজকে এই দাবার প্রেম বাড়ি সে যে এনেছে বাবা সারি বাড়ি সারি সারি মারি সারি মিশা বাবা রে বাবা রে বাবা সারি বাবা রে সারি বাবা রে সারি সার সুদন্দ ভোগোলাল এনেছে জগতে শুধু বলা আজকে এই দাবানল প্রেম বাড়ি সেজে এনেছে এসো দেব এসো করুণা নিধান লহজীব তনু মন প্রাণ এসো দেব এসো করুণা নিধান লহজীব তনু মন প্রাণ কৃপা করি কর এ আশিস দান কৃপা করি কর এ আশিস দান তব কাজে যেন জীবন যায় কৃপা করি কর এ আশিস দান তব কাজে যেন জীবন যায় বীর সেনাপতি বীর সেনাপতি বিবেকানন্দ নিজেরা কিছু আইরে আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায় বীর সেনাপতি সেনাপতি বীর সেনাপতি সেনাপতি বীর সেনাপতি বীর সেনাপতি ওঠো জাগো দীর্ঘ রজনীর অবসান হইতেছে অরুণোদয় সমাসন্ন প্রাণে প্রাণে বিশ্বাস করো এবার শ্রী ভগবানের অলঙ্ঘ আদেশে ভারতের অভ্যুদয় অবসম্ভাবী সিংহ গর্জনে তার মহিমা ঘোষণা করো রাইজ awake and stop not till the goal is reached. Murla Maheshwara
ত্যাগ ও সেবার আদর্শে তিনি আহ্বান জানিয়েছেন। বহুরূপে সম্মুখে তোমা ছাড়ি কোথায় ঈশ্বর, খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমাদের নৃত্যনাট্যটি এখানেই শেষ হলো। ভুল ত্রুটি ক্ষমা করবেন। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী যারা বাচ্চারা, সেই সঙ্গে বাচ্চাদের অভিভাবক যে মায়েরা, এদের পেছনে সকলকে মঞ্চে আসতে অনুরোধ করছি। আমরা দেখছি যে এই 4 জন অভিনয় করছে, কিন্তু পেছনে যারা রয়েছে, যাদের সংসারের কর্ম মানে কর্মক্ষেত্রের কর্ম, সেই সঙ্গে এই অনুষ্ঠানটার জন্য তাদের সময় দিয়ে বাচ্চাদেরকে তৈরি করা, যে কোনো কিছু তৈরি করতে গেলে তার পেছনে যথেষ্ট সময় দিতে হয়, করতে হয়, না হলে পরে তার সফলতা আসে না। আমাদের উদ্দেশ্য সবটা নির্ভুল, সবটা একদম সঠিক উচ্চমানের, এটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে অন্তত এই কথাগুলো, শব্দগুলো বাচ্চারা তারা অনুশীলন করেছে, নিত্যদিন বেশ কিছুদিন পড়েছে, আবৃত্তি করেছে, মুখস্থ করেছে, মগজে ঢুকিয়েছে, সেই সঙ্গে তাদের অভিভাবকদের মগজে ঢুকেছে, এটা এবং সেই সঙ্গে এটা করতে গেলে তারা চেষ্টা করেছে আমাদের সর্বোত্তমটা দেওয়ার। আর আমরা যারা জাস্ট বসে এখানে দেখছি, এর পিছনের যে গভীরতাটা, সেটা অনুভব করার জন্য আমি বললাম এটা একটা ইন্সপিরেশন। এই ইন্সপিরেশনটা আসুক, আমরাও এগিয়ে আসি। স্বামীজি শুধু আমাদের বাচ্চাদের নয়, আমাদেরও, তার কথা, তার চিন্তা, তার জীবন, তার ভাবনা আমাদের সকলের। স্বামীজি আমাদের সকলের, কারণ স্বামীজি বলে গেছেন
আমি মৃত্যুর পরেও তোমাদের সঙ্গে থাকব। তিনি আছেন, এভাবেই আমাদের মধ্যে তিনি সদা বিরাজিত। সকলকে সাধুবাদ।